আমাদের গৌরব, লক্ষ্মীপুরের গৌরব, নরসিংদীর গৌরব, দাঁতমন্ডল আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাদ্দিস ইলিয়াস ইসলাহি হুজুরকে সংক্ষিপ্ত সময়ে ওনার মর্জিমত আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত আল্লামা মাওলানা মুফতি ইলিয়াস ইসলাহি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। الحمد لله رب العالمين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال عليه الصلاة والسلام: إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله إذا فسدت فسد الجسد كله ولا وهي القلب. وإذا قال الله تعالى في آية أخرى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جرش ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. কাছে থাকি দূরে থাকি আমরা কিন্তু উম্মত আপনার। কাছে থাকি দূরে থাকি আমরা কিন্তু উম্মত
আপনার শাফায়াতের আশা রাখি কঠিন হাশর ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী আমরার পরশমণি নবী আমরার জানের জান নবী আমরার পরশমণি নবী আমরার জানের জান নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকদের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা একটু জিবে এই সামান্য সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা রে কালেমা প্রথম বল এই কালেমা শেষ সম্বল এই কালেমা প্রথম বল এই কালেমা শেষ সম্বল এই কালেমা জপে যে জন এই কালেমা জপে যে জন দিল হয়ে যায় তার রোশন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমরার মন হয়েছে দিওয়ানা আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজা গান গরিব নওয়াজ আতে রসুল হিন্দে ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি সাল্লামের দশম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব আজকের এই মাহফিলের প্রধান মেহমান পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা আলহাজ শাহ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতি আল কাদরি ফির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের প্রধান অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল কাদেরী সাহেব খতিব শাহ রাহাত আলী সরকারি জামে মসজিদ কুমিল্লা বিশেষ অতিথি হযরত হাফেজ কারি জহিরুল ইসলাম আল কাদেরী সাহেব প্রধান বক্তা হযরত সুহেল আরমান সুন্নি আল কাদেরী সাহেব মুহাদ্দিস উত্তর বহুতলা কেরামত জামে মসজিদ হবিগঞ্জ বিশেষ বক্তা হযরত কারি নাসিরউদ্দিন চিশতি সাহেব আজকের মাহফিলের ব্যবস্থাপনা রয়েছেন
অত্র দরবার শরীফের যিনি মাহফিল ব্যবস্থাপনা করেন হযরত কারি আব্দুল সামাদ চিশতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আরো পরিচালনা হযরত গাজীউর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহিম, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যার শানে, সেই মাহফিল হলো খাজা খাজগান গরিব নওয়াজ আতে রসুল হিন্দে ওলি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজিরে আজমিরি রাহিমাহুল্লাহু শরফ। আল্লাহ পাকের সে ওলিদের স্মরণ, সেটা গুনাহের কাফারা হয়। হাদিস শরীফে আছে জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাত ও জিক্রুল আউলিয়া কাফারা, যে নবীদের আলোচনা করলে সেটা ইবাদত নফল বন্দেগীর সব হয়। নবীদের আলোচনা শুনছেন, নফল বন্দেগী করলে যে সব হয়, নবীদের আলোচনা শুনলে সেই নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামাতে আল্লাহ দান করে দেন। আর আল্লাহর ওলিদের আলোচনা যদি হয়, জিক্রুস সালিহিন কাফারা, ওলিদের আলোচনা করলে গুনাহের কাফারা হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। তো সেই জন্য প্রতি বৎসরের ন্যায় এবারও ওনারই স্মরণে আজকের সেই মাহফিল। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, যেহেতু আমরা কিন্তু আসলে আজকে এখানে আলোচক নই, আলোচক বহুত উলামায়ে কেরাম দাওয়াতি মেহমান উপস্থিত হয়েছেন, পরপর একে একে সবাই মঞ্চে চলে আসবেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি, আলা সাবধান, আল্লাহ পাক সাবধান করছে বান্দাদেরকে, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার ওলি যারা, সাবধান হুঁশিয়ার, নিশ্চয় আমার ওলি যারা, আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। আল্লাহর প্রিয় যারা, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নেই। এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর পরিচয় আল্লাহ সংক্ষেপে কোরআন শরীফে দিয়েছেন, দুইটা গুণ যার মধ্যে থাকে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করে এবং তাকওয়া অবলম্বন করে। ওলির প্রধানত দুইটা গুণ, গুণ অনেক আছে কিন্তু প্রধানত দুইটা গুণ সংক্ষেপে আল্লাহ কোরআন শরীফে বলছেন, দুইটা গুণ। ঈমান আনয়ন করার পরে যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া পরহেজগারি যারা অবলম্বন করেন, এই দুই গুণের অধিকারী যারা হবেন তারা হচ্ছেন আল্লাহর ওলি। প্রথমে ঈমান, তারপরে তাকওয়া অবলম্বন করেন। তাকওয়ার মধ্যে সব কিছু আছে, আছে কি নাই? সব আছে। এখন যত আলেম বলেন তারা সকলে একজন উস্তাদের শরণাপন্ন হয়েছে। মাওলানা রুম বড় মাওলানা ছিলেন, আপনারা জানেন, রুম দেশে। তিনি সারা বিশ্ব তার সুখ্যাতি। মসনবী শরীফ তিনি লিখেছেন ফার্সি ভাষায়। তো উনার পীরের নাম ছিল শামসে তাবরিজ। উনার পীরের নাম কি? শামসে তাবরিজ। তো মাওলানা রুম উনার মসনবী শরীফে বলেন ফার্সি ভাষায়, মৌলভী হরগিজ না শুধু মৌলায়ে রুম, মৌলভী হরগিজ না শুধু মৌলায়ে রুম, তাগুলানি শামসে তাবরিজি না শুদ। মাওলানা রুম এত বড় রুম দেশের বাদশা ছিল, যার এলেমের তাফসির, ফিকহের জ্ঞান, হাদিসের জ্ঞান কোন দিক থেকে তার অভাব ছিল। তো তিনি মুসলিম শরীফে বলেন যে আমি রুমের মাওলানা হিসাবে পরিচিত হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার পীর ও মুর্শিদ শামসে তাবরিজের গোলামের মধ্যে নিজকে দাখিল না করছে। সুবহানাল্লাহ। শামসে তাবরিজ ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমির পীর ও মুর্শিদ ছিলেন। তো আমরা দেখলাম যে এত বড় মাওলানা হয়েও তিনি একজন মস্ত বড় ওলিয়ে কামেল শামসে তাবরিজের নিকটে তিনি কি হয়েছিলেন? উনার সোহবতে গিয়েছিলেন।
সোহবত এটা এমন একটা বিষয়, কোরআন শরীফের সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক যে 8 জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, এর মধ্যে একটা ছিল তার মধ্যে কুকুর। এই কুকুরের নাম ছিল আপনার কিতমির। কুকুরের নাম কি? কিতমির। সে আসহাবে কাহাফ যারা গুহার মধ্যে কাটিয়েছিল 309 বছর। কত বছর কাটাইছে? 309 বছর। কিন্তু তারা যখন গুহাতে যান তখন সাথে সাথে একটা কুকুর রওনা দিয়েছিল। এই কুকুরটা তাদেরকে পাহারা দিয়েছিল। কাদেরকে? আল্লাহর ওলিদেরকে। আসহাবে কাহাফের ওলি তারা গুহার মধ্যে যখন আশ্রয় নেয় তখন একটা শহর থেকে কুকুর তাদের পিছে পিছে রওনা দিয়েছে। কুকুরটাকে চেষ্টা করছে অনেক তাড়ানোর জন্য, এরপরে কুকুরটা কিন্তু তাদের পিছ থেকে সরে যায় না। এই কুকুরটা তারা গুহার মধ্যে গেছেন, তখন এক বাদশা ছিল জালেম, ইমানদারকে পাইলেই হত্যা করে ফেলত। তাদের ভয়ে এই 7 জন ইমানদার ব্যক্তি গুহার মধ্যে আশ্রয় নিল। শহর থেকে যখন চলে যায় তখন একটা কুকুরও পিছে পিছে রওনা দিয়েছে। আচ্ছা, কুকুরটা বলেন এরা প্রাণীর মধ্যে একটা নিকৃষ্ট প্রাণী, কথা ঠিক না বেটি? কুকুর প্রাণীর মধ্যে নিকৃষ্ট প্রাণী কিনা? শহর থেকে এই 7 জন ওলি যখন গুহার মধ্যে চলে যায়, জালেম বাদশার ভয়ে যে মুমিন মুসলমানের নাম শুনলে হত্যা করে ফেলে, তখন কুকুরটাকে বাধা দিল। সে শুনে নাই। কুকুর কোন বলে ভেছিল যে আপনারা চিন্তা করবেন না, যে আমরা কিন্তু আপনাদেরকে পাহারা দিব, যে নিশ্চয়ই নাহনু নুহিব্বুল আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা তাদেরকে আমরা ভালোবাসি। কুকুরটা বলে গেল। 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ছিল। যে সমস্ত প্রাণী বেহেশতে যাবে এর মধ্যে এই আসহাবে কাহাফের কুকুরটা বেহেশতে হবে। বুঝলেন না? সুবহানাল্লাহ। কেন বেহেশতে হবে? যেহেতু তারা ওলি যে 7 জন ওলি ছিল, ওলিরে পাহারা দিছে। যদিও সৃষ্টির মধ্যে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, সেই ওলিদেরকে পাহারা দেওয়ার কারণে কোরআন আল্লাহ বলছেন সেই কুকুরটা বেহেশতি হবে। আল্লাহর ওলিদেরকে পাহারা দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করেছেন। আর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সেই আশরাফুল মাখলুকাত যদি আল্লাহর ওলির কে মহব্বত করেন, আল্লাহর ওলির সংসবে যান, তাহলে তার দামটা বাড়বে না কমবে? আমরা জোরে বলেন, বাড়বে না কমবে? এটা তো কোরআন বলছে যে কুকুর বেহেশতি হলো কেন? নেককারদেরকে মহব্বত করার কারণে, ওলিদেরকে মহব্বত করার কারণে এই কুকুরটা বেহেশতে যাবে। কোরআন বলছে। জালালউদ্দিন রুমি বলেন যে মানুষ শোনো, মানুষের অন্তর যখন ময়লাযুক্ত যখন হয়ে যায়, মানুষের অন্তর অপবিত্র হয়ে যায়, তখন সে অপবিত্র অন্তরকে দূর করার উপায় হলো 3টা। কয়টা? মুসলিম শরীফে লেখে মানুষের অন্তর যখন ময়লাযুক্ত হয়, কালিমাযুক্ত হয়ে যায়, সেই অন্তরকে পরিশুদ্ধ করার উপায় জালালউদ্দিন রুমি মুসলিম শরীফে লেখেন। তার উপায় হচ্ছে 2টা। কয়টা উপায়? 2টা। তা আমরা গুনাহ আছে কিনা? আমরা অন্তর পরিষ্কার করতে চাই কি চাই না? এটা আমার মতো লোক নয় ব্যক্তি, যিনি সারা বিশ্ব খ্যাতিমান একজন, শুধু আলেম মানে ওলি, এটা সকলের কাছে স্বীকৃত, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ। তিনি বলছেন 2টা উপায়। একটা উপায় হলো যে তোমার অন্তর যখন গুনাহের কারণে যখন ময়লাযুক্ত হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, সেই অপবিত্র অন্তরকে পরিশুদ্ধ করার পর 2টা। এর মধ্যে 1 নম্বর হলো যে তুমি সব সময় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকো। কোন সুবহানাল্লাহ? সব সময় কি ইবাদতের মধ্যে মশগুল থাকো। তাহলে মানুষ সব সময় ইবাদত হিসেবে হয় যদি মানুষটা কি করে আল্লাহর হাবিবের রীতি অনুযায়ী যদি সে ব্যবসা করে, ঘর সংসার করে, কৃষিকাজ করে, চাকরি নকরি করে, নবীর তরিকা অনুযায়ী যদি করেন, তাহলে একটা মানুষের 24টা ঘন্টায় তার ইবাদতের মধ্যে কি হবে? লিপিবদ্ধ হবে। কথা ঠিক না বেটি? তাহলে 1 নম্বর হলো যে তুমি সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত থাকো। 2 নম্বর কারণ লেখছেন যে একজন ওলির সংস্রবে থাকো।
যে অন্তরকে পরিশুদ্ধ করার উপায় কয়টা? দুইটা। সব সময় তুমি ইবাদতে লিপ্ত থাকো। 2 নাম্বার হলো একজন ওলির সংস্রবে তুমি সংস্রবে থাকো। তাহলে এই সংস্রবের দাম আছে কি নাই? ওলির সংস্রবের দাম আছে কি নাই? আমি শুধু ভূমিকা সহ আপনাদেরকে বলছি। আমি কয়েকটা বলে দিই। আল্লাহ হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল বলেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন যে আমার ওলির সাথে দুশমনি করে, এটা হাদিসে কুদসি, যে আমার ওলির সাথে দুশমনি করে শত্রুতা করে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেব। আচ্ছা বলেন, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কি সাকসেস হবে না ধ্বংস হবে? আল্লাহর ওলির সাথে বিরোধিতা করা, আল্লাহর ওলির সাথে শত্রুতা পোষণ করা, এরা অর্থ হইল নিজকে ধ্বংসের মাঝে নিক্ষেপ করে দেওয়া। কথা ঠিক না বেঠিক? তার বহুত প্রমাণ আছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের ইজাজত নিয়ে হজ করে যখন ওনার পীর মুর্শিদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি কে নিয়ে যখন রোজা আথারে যখন তিনি উপস্থিত হলেন, তখন পীর মুর্শিদ উসমান হারুনি বললেন, বাবা এই মহান দরবারে তুমি আদবের সহিত সালাম পেশ করো, আদবের সাথে সালাম দাও। তখন আনিসুল আলা কিতাবের মধ্যে আসছে, তখন খাজা মঈনুদ্দিন চিশতি রোজা আথারের সামনে দাঁড়ায় তিনি সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন এই সালাম দিলেন, সালাম দেওয়ার পরে রোজা শরীফ থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। দেখেন রোজা শরীফ থেকে উত্তরটা কি আসছে? সমস্ত শেখদের কুতুব। কুতুব কারে কয়? যে দিক দেখা, মানুষের পথ দেখা, তাকে কি বলা হয়? তো রোজা শরীফ থেকে সোজা উত্তর আসে নাই, ওয়ালাইকুম সালাম, নবীজির রোজা থেকে উত্তর আছে ওয়ালাইকুম সালাম ইয়া কুতুব আল মাশায়েখ, ইয়া শায়েখদের কুতুব, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই কথা বলার পরেই তখন রোজা শরীফ থেকে অনুমতি আসছে, তুমি সুদূর হিন্দুস্তানে বলে আমি আলোচনা শেষ করে দেব। শেষ। ওলির সাথে দুশমনি, এটা কার সাথে দুশমনি? আল্লাহর সাথে দুশমনি। এটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি। সেটা দেখছেন অনেক মাজার ভেঙেছে, আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন। কোথাও খারাপ কাজ হলে সেটাকে বন্ধ করে, সেই জন্য মাজার ভেঙে দেওয়া কোথায় ইসলামের কোথায় আছে? খারাপ কাজ হয়, গাঁজা হয়, মদ হয়, সেটা উৎখাত করে, কিন্তু মাজারকে ভেঙে দেওয়া ইসলামী শরীয়ত এটাকে সমর্থন করে করে না। তিনি তখন আজমির শরীফ চলে আসলেন, সঙ্গে ছিল 360 জন সঙ্গী। আয়েশা তখন হিন্দু রাজা ছিল ফিত্তিরাজ, ফিত্তিরাজের বাড়ির সামনে 60 জন নিয়ে আসছেন। সাথে ছিল কি দেখেন, তারা 3 জন 60 জন সেখান থেকে আসছেন সিস্তান শহর থেকে। সাথে ছিল কোরআনের একখান কফি, ছিল কেন তসবিহ আর জায়নামাজের মুসল্লা। কয়খান জিনিস ছিল? 3 খান, কোরআনের কফি, তসবিহ, জায়নামাজের মুসল্লা। অস্ত্র নিয়ে আসছে। তারা কি এই দেশে যুদ্ধ করতে আসছিল? হিন্দু। এই ওনাদের কারণে আজকে এই দেশে মুসলমান, আমাদের পূর্ব মুসলমান, শুধু আউলিয়া কেরামদের অবদানের কারণে এই উপমহাদেশের মধ্যে আজকে ইসলাম আমরা পেয়েছি ওনাদের মাধ্যমে। সুতরাং ওনাদের ঋণ আমরা আজীবন পর্যন্ত, তাদের ঋণকে আমরা পরিশোধ করতে পারবো? আমরা তো হিন্দু থাকতাম, চিরস্থায়ী জাহান্নামী থাকতাম, কিন্তু আমাদেরকে চিরস্থায়ী জান্নাতি কে করছে? আউলিয়া কেরাম। কথা ঠিক না বেঠিক? উনি আসলেন, আসার পরে আজান দেন, আজান দিয়ে নামাজ পড়েন। ফিত্তিরাজের যে কাছারি ছিল, সেই কাছারির কাছে। ফিত্তিরাজ তো হিন্দু, তার এটা ভালো লাগে না, ভালো লাগে না। সে বাধা দিল যে তোমরা আজান দিতে পারবে না, আল্লাহু আকবার ধ্বনি তার কাছে খারাপ লাগে। তখন বলল যে কেন?
কইছে না এখানে আজান দিতে পারবেন না, আপনার অন্যত্র চলে যান। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন এই স্থানটা কার? আমার। আপনি কিভাবে? তার এর আগে মালিক কে ছিল? আমার পিতা ছিল। তখন বললেন যে তিনিও মালিক না, সুতরাং সবকিছুর মালিক হচ্ছেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং তুমি বাধা দিয়েছো, আমরা যে আসমান জমিনের মালিক আহকামুল হাকিমিন, তার নির্দেশে আমরা এখানে এসেছি, সুতরাং তোমার যা করার তুমি করো। বলেন না সুবহানাল্লাহ। আসমান জমিনের যিনি স্রষ্টা, তার নির্দেশে আমরা এসেছি। পারলেন না, অনেক কলা কৌশল অবলম্বন করলেন, শেষ পর্যন্ত পিতৃরা যে বললো যে একটা আনাসাগর ছিল, তাদের ফানি নেওয়া বন্ধ করে দিল। পড়েন না নাউজুবিল্লাহ। ওলিদের সাথে দুশ্মনী, আল্লাহর সাথে দুশ্মনী, এটার বাস্তবতা দেখেন। তখন পিতৃরা লেখা আছে কিতাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জীবনে, তখন পানি বন্ধ করে দিল হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি। এই আজমির শরীফে নিজে নিজে তিনি আজমির শরীফের মধ্যে তিনি আসেন নাই, নবীজির কাছ থেকে ওয়াদা নিয়ে এসেছেন, পীর মুর্শিদ উসমান হারুনি থেকে অনুমতি নিয়ে এসেছেন, ঠিক না বেঠিক? সুতরাং তাকে পরাজিত করতে পারবে? পারবে কিনা? কারণ কইছে আল্লাহর ওলির সাথে বিরোধিতা, আল্লাহর সাথে বিরোধিতা। তখন বন্ধ করে দিল। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি বললেন? খাজা মঈনুদ্দিন চিশতি তিনি বললেন যে দেখো একটা পাত্র আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, সোহেল আরমান সুন্নিয়াল কাদরি মুহাদ্দিস হুজুরের আগমন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। যে পৃথ্বীরাজ আমাদের প্রধান বক্তা মঞ্চে উপস্থিত হয়েছে, আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমি কথাটা শেষ করে দিচ্ছি যে খাজা পৃথ্বীরাজ যখন বাধা দিল, তখন খাজা মঈনুদ্দিন চিশতি বললেন যে আনা সাগর যে তার থেকে পানি আনতে বন্ধ করলো, আমার একটা চামড়া মশক আছে, এটা দ্বারা এক মশক পানি নিয়ে আসে। তখন মুরিদ যায় এই আনা সাগর থেকে এক মশক পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পরে এত বড় সাগর, পানি বলতে কিছুই নাই, সব পানি শুকিয়ে গেছে। এখন তো শুধু মুসলমানদের কি বিপদে ফেলাইছে না নিজ বিপদে পড়ছে? নিজ বিপদে পড়ছে। তখন তো পৃথ্বীরাজ তার রাষ্ট্রের লোকজন চিন্তা করে, আরে আমরা কত কেমন ব্যক্তির সাথে আমরা এই কাজ করেছি, তিনি তো সাধারণ ব্যক্তি নয়, সাধারণ লোক নয়। তখন পৃথ্বীরাজ তার দল ফল নিয়ে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির কাছে বেয়াদবির ত্রুটি মাপ চাইলেন যে হুজুর আমরা ভুল হয়ে গেছে, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আমরা তখন পানির জন্য মানুষ পশু পাখি সব কিছু আমাদের করুন এক অবস্থা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বললেন এই পানি তো আমার একটা চামড়ার মশকের মধ্যে। মুরিদকে বললেন যাও এই চামড়ার মশকের মধ্যে আনা সাগরের সমস্ত পানি ছিল, পানিটা ঢেলে দিয়ে আসো। তখন পীরের নির্দেশে যখন সেই মশকের পানি আনা সাগরে ঢেলে দিলেন, পূর্বের যে অবস্থা পানি ছিল সেই অবস্থা পানি চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে কি পৃথ্বীরাজ জিততে পারছে না পরাজিত হয়েছে? সুতরাং আল্লাহ ওলির বলা হয়েছে তাদের সুহবত। কেন? তাদের সুহবতের দ্বারা মানুষের একটা তাসির হয়, সুহবতের দ্বারা তাদের পরিবর্তন হয়। সুহবতের মাধ্যমে যে হযরত বাহাউদ্দিন নকশবন্দি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কাছে মুরাকাবায় বসলেন, বসার পরে নিজে নিজে মুরাকাবা করা, এটা ওনার আনিসুল আরওয়াতে আছে যে পীরের সাথে মুরাকাবায় বসছে। মুরাকাবা বুঝেন তো? মুরাকাবা বুঝেন কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর সাথে মুরাকাবায় বসছে, নিজে নিজে মেহনত করে যেটুকু অর্জন করা যায় না, যে এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতেরাজ সালেতাত বেরিয়া 100 বছর নফল ইবাদত করে যেটুকু অর্জন হয় না, একটা মুহূর্তের সময় যদি ওলির সংসবে থাকা যায়, একটা মুহূর্তের সময়ের দাম আরো বেশি। তাই হযরত খাজা বাহাউদ্দিন
সে রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে মোরাকাবায় বসো, শেষ মোরাকাবায় বসো। খাজা মঈনুদ্দিন চিশতি মোরাকাবায় বসেছেন। বসার পরে মোরাকাবা যখন শেষ হয়েছে তখন বললেন যে এই কাজ করো, এই যে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি একটু এখন এতক্ষণ যে মোরাকাবা করেছো, তুমি একটু উপরের দিকে তাকাও। কন্যা সুবহানাল্লাহ। যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ফিরে নির্দেশে মোরাকাবা কইরা উপরের দিকে যখন তাকায়, যে ফিরের ওলিদের তাওয়াজ্জুরগত অ্যাকশন, তাওয়াজ্জুরগত পাওয়ার, যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উপরে তাকাইছেন, তাকায় দেখেছে সাত আসমানের উপরে কি আছে সেটা পর্যন্ত দেখা যায়। আবার কইছেন যে বাবা তুমি নিজ দিকে তাকাও। যখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজ দিকে তাকাইছেন, দেখে সাত জমিনের নিচে যা আছে সেটা পর্যন্ত তিনি দেখতে পাচ্ছেন। তাহলে ওলিদের সুহবতে বসলে সেটার নাম আছে কি নাই? সেই জন্য দুইটা, ইবাদত করা, আল্লাহর ওলিদের সংস্রবে থাকা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।